ওগো ঠাকুর তুমি বলে দাও, তুমি বলে দাও কেন আমায় এত দুঃখ দাও, কেন তুমি আমায় এত যন্ত্রণা দাও, বলো ঠাকুর বলো। আমার স্বামী সারা দিবস নগর নগরে ভিক্ষা করে নিয়েছে, যতক্ষণ তোমার চরণে নিবেদন না করে আমরা এক গ্লাস জল গ্রহণ করি না। তবে কেন তুমি আমায় এত দুঃখ দাও, বলো ঠাকুর বলো, তুমি কেন আমায় দুঃখ দাও। আমার একটি মাত্র সন্তান, আমার একটি মাত্র সন্তান, তার নাম গোপাল। আমি তার নাম অতি যত্ন করে রেখেছি গোপাল। আমার গোপাল কখন আমার কাছে এসে বলবে মা গো তুমি আমাকে খেতে দাও, আমি কি খেতে দেব? আমার ঘরে তো কোনো খাবার নেই। মা মা গো মা, গোপাল মা, আমার যে খুব খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দাও। কি বললি বাবা, তোর খিদে পেয়েছে? না না, ওই দেখ তোর বাবাকে না হয় আমি ওই নগরে পাঠাবো ভিক্ষা করতে, তোর বাবা ফিরে এলে আমি তোকে খেতে দেব। একটু একটু সই থাক বাবা, চল চল বাবা চল, তোর বাবা আসুক চল। ওগো ভগবান আর কত তুমি আমায় কাঁদাবে, বলো ঠাকুর বলো, আর কত তুমি আমায় কাঁদাবে? সারা দিবস নগরে নগরে ভিক্ষা করে নিয়েছি, আমি যতক্ষণ তোমার চরণে আমি নিবেদন না করি আমি জল গ্রহণ করি না। আমার একটি মাত্র সন্তান, আমি এক মুষ্টি অন্ন আমি তার মুখে তুলে দিতে পারিনি, 3 দিন থেকে উপবাসে রয়েছে। বলো ঠাকুর বলো। আমি ঘরে তো কাউকে দেখতে পাচ্ছি না, আমার গোপাল কোথায়, আমার ব্রাহ্মণী কোথায়? শিবানী, গোপাল, শিবানী, কি স্বামী তুমি, তুমি আমায় ডাকছো? দেখো না আমার গোপালের যে বড় খিদে পেয়েছে, সে আর ক্ষুধা জ্বালা সইতে পারছে না। দেখো বাবা বাবা, আমি যে ক্ষুধা জ্বালা সইতে পারছি না, আমি যে ক্ষুধা জ্বালা সইতে পারছি না, আমায় কিছু খেতে দাও, আমায় কিছু খেতে দাও। ওরে গোপাল, তোকে আমি খেতে দেবো। হ্যাঁ হ্যাঁ, ওই দেখ আমি ওই নগরে যাবো, নগর থেকে ভিক্ষা করে নিয়েছে, আমি তোকে পেট ভরে খেতে দেবো। যাও স্বামী যাও, তুমি নগর থেকে ভিক্ষা করে নিয়ে এসো। শিবানী, তুমি ঠিকই বলেছ, আমি নগর থেকে ফিরে না আসলে আমি গোপালের মুখে হয়তো অন্ন তুলে দিতে পারবো না। আমি আসি, যাও যাও স্বামী যাও, চল বাবা চল। ওই দেখ আমি ক্ষুধা জ্বালা সইতে পারছি না, আমার শরীরটা ভালো লাগছে না, চল বাবা
চল ওই দেখ চল তোর বাবার পথে যেয়ে বসে আছি চল দেখি নারায়ণ ওই তো আমি তো নারদের নারায়ণ 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 চক্ষু তো কোথায় পাওয়া গেল না আমি দেখি ওই মর্তধামে আমি যাই ওই মর্তধামে আমি যাই নারায়ণ ওই মর্তধামে আমি যাই আমি যে ভক্তাধীন ভগবান ভক্ত যদি আমায় সেবা দেয় তবে আমি সেবা পাই আর ভক্ত যদি সেবা না দেয় আমি উপবাসে যাই তাই জানো ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু তাই তো ভক্ত নামে রেখেছি আমার বাঞ্ছা গল্প তরু আমি যেমন ভক্তের কাছে পরীক্ষা নেই আমার ভক্তে যদি আমার নয়নে বাড়ি দিয়ে ডাকে আমি তার কাছে ছুটে যাই যাওয়ার আগে আমি তাকে সর্বহারা করি তাকে নিঃস্ব করে দিই তারপর আমি তাকে কৃপা করি আজকে আমি দেখব আমার ভক্ত জৈনমণি আজ কত কষ্ট করে তার ছেলে গোপালকে মানুষের মতো মানুষ করছে আমি দেখব তাকে আমি নিঃস্ব করে দেব নিঃস্ব করার পর আমি তাকে আমার চরণের পাশে আশ্রয় দেব চাই ওই তো দেখি আজ শিবাজি তার সন্তানকে নিয়ে যায় আমি তার সন্তানটিকে হরণ করে নেব আমি যাই চল বাবা চল চল বাবা চল তোর বাবার পথে বসে আছি মা আমি যে সইতে পারছি না ক্ষুধার জ্বালা বাবা কখন আসবে আমার শরীর ভালো লাগছে না আমার পায়ের তল থেকে মাটি সরে যাচ্ছে আমি কিছু দেখছি কি গোপাল গোপাল কি হয়েছে বাবা মা আমার যে শরীরটা ভালো লাগছে না গোপাল গোপাল একটু চল চল দাও চল কি গোপাল 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 কথা বল কথা বল কথা বল কি হয়েছে তোর এই দেখ তুই যে জল খেতে দিয়েছিস আমি জল দেবো কি আমার গোপাল কথা বলছে না কেন তবে কি আমার গোপাল তবে কি আমার গোপাল নেই গোপাল তুই পারিস না তুই এইভাবে আমার ছেড়ে যেতে পারিস না একজন মা বলে না তুই মা বলে না গোপাল তোর মা বলে না মা বলে না মা বলে না কথা বল তোর বাবা গিয়েছিল বলে ভিক্ষা করতে আমি যে তোকে বলেছি তোর বাবা ফিরে এলে তোকে আমি পেট ভরে খেতে দেবো বলছে বস একবার কথা বল বাবা কথা বল কথা বল না না আমি যার দ্বারে যাই সে আমায় কুকুরের মতো দুধ চুরি করে তাড়িয়ে দেয় আমি তো কারো কাছে গিয়ে এক মুষ্টি ভিক্ষা পেলাম না আমার পথে দিয়ে বসে আছে আমার শিবানী আমি তো কুটিরে ফিরে এলাম শিবানী ওই দেখ তোর বাবা এসেছে গোপাল ও তোর কথা বল দেখ ওই দেখ তোর বাবা এসেছে শিবানী গোপাল কি আমার গোপাল ঘুমিয়ে আছে কেন আমার গোপাল ঘুমিয়ে আছে কেন স্বামী 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 কি শিবানী আমার গোপাল এইভাবে পড়ে আছে কেন সে কথা বলছে না কেন চলো আমাদের গোপাল আমাদের সন্তান বেঁচে নেই চরণের মতো আমাদের ছেড়ে চলে গেছে
গোপাল কথা বল, কথা বল বাবা, কথা বল, কথা বল, কথা বল। এ হতে পারে না, তুই আমার ছেড়ে যেতে পারিস না। ঠাকুর, তুমি কি বললে ঠাকুর? তুই আমার একমাত্র সন্তানকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে। না, তুমি আমার সন্তানকে কেড়ে নিতে পারো না, তুমি কেড়ে নিতে পারো না ঠাকুর, তুমি কেড়ে নিতে পারো না। আমি তো তোমার কাছে কিছু চাইনি, সারা দিবস নগরে নগরে ভিক্ষা করে আমি তোমার সেবা দেই, তোমার সেবা না দিয়ে আমি জল গ্রহণ করি না। তুমি কেন তুমি আমার সন্তানকে কেড়ে নিলে বলো শিবানী? তুমি আমার সন্তানকে তুমি ধরে রাখতে পারলে না, তুমি আমার সন্তানকে ধরে রাখতে পারলে না শিবানী, তুমি ধরে রাখতে পারলে না, পারলে না। ঠাকুর, তুমি আর কত আমায় যন্ত্রণা দেবে, আর কত তুমি আমায় যন্ত্রণা দেবে বলো ঠাকুর, বলো আর কত তুমি আমায় কাঁদাবে বলো। দুঃখ দিলে ভগবান গোপাল, গোপাল কথা বল, কথা বল বাবা, কথা বল, একবার কথা বল, একবার কথা বল, বাবা বলে ডাক। না না, সে আর নেই, সে জন্মের মতো ছেড়ে চলে গেছে শিবানী। গোপাল আমাদের ছেড়ে চলে গেছে, আর কোনোদিনই কথা বলবে না। আমি এই গোপালকে ওই শ্মশানে নিয়ে গিয়ে আমি সৎ কাজ করে দেব। না না স্বামী না, আমার সন্তানকে আমি কোথাও নিয়ে যেতে দেব না, আমার সন্তানকে আমি বুকে জড়িয়ে ধরে থাকবো। শিবানী বোঝো, বোঝো, তুমি ওই পাগল হয়ে গেছো, সে যে মারা গিয়েছে সে আর কথা বলবে না, তাকে যার ঘরে রাখতে পারা যাবে না গো, তাকে যে সৎ কাজ করতে হবে। না না স্বামী না, তুমি নিয়ে যেও না, তুমি নিয়ে যেও না স্বামী। না আমি যাই, আমি আমি গঙ্গায় আমি সৎ কাজ করে আসি। স্বামী, ও স্বামী, তুমি যেও না স্বামী, তুমি যেও না, তুমি আমার গোপালকে তুমি নিয়ে যেও না। না না, আমি আমি চাই, আমি আমি শিবানীকে সঙ্গে নিয়ে যাব না, কেননা শিবানী যে মা, শিবানী সইতে পারবে না এই যন্ত্রণা, শিবানী আর সইতে পারবে না। শিবানী তুমি তুমি থাকো, আমি আমার সন্তানের আমি সৎ কাজ করে আসি। না যাস নে বাবা, যাস নে, যাস নে, যাস নে।